অভ্যুত্থানে আমাদের নারী সমাজের কি ভূমিকা ছিল, আমাদের বর্তমান বাস্তবতাটা কি, এবং তাদের এই নারী সমাজের স্বপ্নটা কি, সেই আলোচনাটা তারা করেছেন। আমরা আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে আবারও একটা জিনিস কিন্তু প্রতীয়মান হয় যে একজন নারী যখন গণ আন্দোলনে আসেন, একজন পুরুষের সাথে তার কিছু পার্থক্য হয়ে যায়। একজন পুরুষও গণ আন্দোলনে আসেন, একজন নারীও গণ আন্দোলনে আসেন। তাদের সামনে বাধা থাকে কি, পুরুষ এবং নারী উভয়ের সামনে এই বাধা থাকে তৎকালীন সময় যে শাসক গোষ্ঠী থাকেন বা তার শত্রু, আমি যদি মুক্তিযুদ্ধও বলি, সেই শত্রু পাকিস্তানিরা বা রাজাকার বাহিনী। এই সময় যদি আমি বলি যে এই সময় যে স্বৈর শাসক শেখ হাসিনা, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা এবং তার যে বাহিনীরা ছিল, তারা এই সামনে প্রধান বাধা হয়েছিল। সেটা নারীর জন্যও ঠিক, সেটা পুরুষের জন্যও ঠিক। কিন্তু নারীর জন্য আলাদাই আর একটা বাধা সবসময় থাকছে। যে কোনো গণ অভ্যুত্থানে যখন নারীরা অংশগ্রহণ করছেন, তার নিরাপত্তার হীনতা, তিনি নির্যাতিত হতে পারেন, তিনি ধর্ষিত হতে পারেন, তিনি লাঞ্ছিত হতে পারেন একজন নারী, এবং তাকে বাধা অতিক্রম করতে হয় সামাজিক, পারিবারিক এবং নিজের অভ্যন্তরের যে বাধা, সেই বাধাকেও তাকে ডিঙিয়ে আসতে হয়। তাহলে নারীর সামনে আলাদাই কিন্তু যেটা সমাজে বলা হয় যে একটা পুঁজিবাদী সমাজ যদি হয়, তাহলে পুঁজিবাদী শোষণে কিন্তু নারী পুরুষ উভয়েই শোষিত হচ্ছেন। কিন্তু আবার নারী বিশেষভাবে আর একটা শোষণের শিকার হচ্ছেন, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিকতা দ্বারা শোষণের শিকার হচ্ছেন। এবং সেটা প্রত্যেক ক্ষেত্রেই ঠিক। আমরা আমাদের কিন্তু এই সকল বাধা অতিক্রম করে, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু বাংলাদেশের নারীরা গণ অভ্যুত্থানে ভূমিকা রাখছেন, গণ আন্দোলনে ভূমিকা রাখছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন, দেশের সামাজিক পরিস্থিতিতে ভূমিকা রাখছেন, রাজনীতিতে ভূমিকা রাখছেন। এবং আমাদের যদি আজকে আমাদের সময় থাকতো, আমরা বলতে পারতাম আমাদের দেশের অর্থনীতিতে নারীদের কি বিশাল ভূমিকা। এখানে গার্মেন্টসের, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস, এবং সেখানে প্রায় 70% বেশি সেখানে রপ্তানির গার্মেন্টসে আছে, এবং সেই পোশাক শ্রমিক কিন্তু অধিকাংশই নারী, প্রায় 60 থেকে 70% নারীরাই কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন, পোশাক শ্রমিক হিসেবে ভূমিকা রাখছেন। আমরা দেখি কৃষি, বাংলাদেশের প্রধান উৎপাদনের একটা প্রধান ক্ষেত্রই হচ্ছে কৃষি। কৃষির 70% এখন নারীরা তারা ভূমিকা রাখছেন। নানা 17টা ক্ষেত্রে, 17টা পর্যায়ে নারীরা কিন্তু কৃষি শ্রম দিচ্ছেন, এবং অধিকাংশই কিন্তু অবমূল্যায়িত। কৃষি শ্রমের একটা বড় অংশই নারীরা অবমূল্যায়নের শিকার হচ্ছে। আমরা দেখি এখনো স্বাধীনতার 54 বছরেও সমকাজে সমমজুরি প্রতিষ্ঠিত হয় নাই, সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আইনি অনেক ক্ষেত্রে নারীরা এখনো তারা বৈষম্যের শিকার হয়ে থাকেন। তাহলে সমাজে, রাষ্ট্রে, আইনে নারীরা যেখানে বৈষম্যের শিকার হচ্ছেন, সেখানে আমাদের আন্দোলনের প্রধান স্লোগান ছিল বৈষম্য বিরোধী, বৈষম্যহীন একটা বাংলাদেশ আমাদের গঠিত হবে। সেইটা আমাদের স্লোগান ছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। নারীকে বাদ দিয়ে কিসের সাম্য হবে? দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে সাম্য কোনোদিন গঠিত হতে পারে? দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অপমানের মধ্যে রেখে, অমর্যাদার মধ্যে রেখে মানবিক মর্যাদা কিভাবে প্রতিষ্ঠিত হয়? দেশের অর্ধেক জনগোষ্ঠী সারাক্ষণ নির্যাতনের ভয়ে দেশের সব নারী নির্যাতনের শিকার হয় না, কিন্তু বাংলাদেশের পরিসংখ্যানে আসছে প্রতিদিন গড়ে 11টি ধর্ষণ হচ্ছে দিনে। সেরকম একটি পরিস্থিতিতে কোন নারী বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি জীবনের কোনো না কোনো সময়ে নির্যাতিত হওয়ার, ধর্ষিত হওয়ার ভয় তিনি পাননি? প্রত্যেকটা নারী আতঙ্কের মধ্যে থাকেন যে তিনি নিরাপত্তা, তিনি নিরাপদ থাকবেন কিনা, তিনি নির্যাতিত হওয়ার ভয়ে থাকেন, ধর্ষিত হওয়ার ভয় থাকেন। সব নারী ধর্ষিত হন না, কিন্তু এই আতঙ্ক তার সামনে একটা বড় বাধা। তার সামাজিক কাজে, তার অর্থনৈতিক কাজে, তার রাজনৈতিক কাজে, সকল ক্ষেত্রে তার এটা বাধা তৈরি করছে। তাহলে আবারও সেই 100 বছর আগের বেগম রোকেয়ার কথা বলবো যে আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা নারীরা যদি পিছিয়ে থাকি, তাহলে সমাজ এগিয়ে যাবে কিভাবে? আমাদের নারীদেরকে এই বাধা অতিক্রম করে সমাজের অর্ধাঙ্গ হিসাবে আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে। যুগে যুগে নারীরা চ্যালেঞ্জ নিয়ে এসছে, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সেই চ্যালেঞ্জ
তাদের উত্তরসূরি হিসেবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং আমরা মনে করি সমাজে সেই বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। সমাজের সকল ভালো মন্দের সাথে নারীরা যুক্ত। সমাজের সেই ভালো মন্দকে আমরা সেই শোষণ মুক্ত সমাজ, সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলি, আর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বলি, নারীকে বাদ দিয়ে সেটা সম্ভব না। ফলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, নারী পুরুষ মিলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই এক হই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই আলোচনা সভার